আপনাকে এর আগেও একটা কথা বললাম, আমি আপনি সবাই কিন্তু জানি যে এরা যুদ্ধাপরাধী, এরা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। বিচার প্রক্রিয়া আছে, আপনি এখন বলতে পারেন না তাদেরকে আপনি শুধু আপনি কেন, আমাদের মন্ত্রী যারা আছে, মন্ত্রীরা আছে, যে এমপিরা আছে, সবাই কিন্তু একই কথা কথা বলতেছে ওরা যুদ্ধাপরাধী, ওদের ফাঁসি হবে, অনেকে আবার ডেট দিয়ে দিচ্ছে এবং তারিখে রায় হবে। তাহলে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাটা রইল কোথায়? আরে ভাই, এটা হবে না কিসের জন্য? সবার ভিতরে তো এই যে যুদ্ধের মুক্তিযুদ্ধের একটা চেতনা কাজ করতেছে, এই যে উত্তেজনা কাজ করতেছে, এই উত্তেজনা থেকে কিন্তু এত সব না। আপনি সাধারণ জনগণের রায় নিয়ে যদি আপনি ফাঁসি দিয়ে দেন, তাহলে আজকে যারা সরকার প্রধান আছেন, যদি কালকে যদি এই সাধারণ জনগণই আবার তাদের ফাঁসি চায়, তাহলে কোন দিকে যাচ্ছে? তারা তো আর যুদ্ধাপরাধের সাথে জড়িত না, কিংবা তারা তো ইসলামপন্থী না, তারা তো ধর্মনিরপেক্ষ। এখানে শুধু যুদ্ধ আমাদের এই যুব সমাজ শুধু আপনি কিন্তু একটা সাইড দেখছেন, আপনি অন্য একটা আরো বিশাল যে একটা সাইড আছে যুব সমাজের, আপনি কিন্তু দেখছেন না। ওনারা যে আমাদেরকে ছেড়ে দেবে বিষয় কিন্তু এরকম না। বলেন, যুব সমাজের কথা বলেন। আজকে তরুণ সমাজ এরকম আছে? এই যে তরুণ সমাজ যারা যাচ্ছে এরকম আমি একদম এরকম উত্তেজিত তরুণ সমাজ আপনি পাবেন? আমি নিরপেক্ষ একটা মনে বলি, এখানে আমার শাহবাগে আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে সরকারি সহযোগিতায়, আপনি একটা সুযোগ দিয়ে দেখেন, ওদেরকে জামাত শিবিরকে দিয়ে দেখেন, আপনি দেখেন কি হয়। এখানে শাহবাগের যে বিষয়টা আপনি বারবার তুলে ধরতেছেন, এটা হচ্ছে কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা, এটা বুঝতে হবে আপনাকে। এখানে তরুণ তরুণীদের উত্তেজনা যেরকম কাজ করতেছে, এখানে কিন্তু আমাদের যারা, আমি বলি আমাকে শেষ করতে দেন, এখানে মিডিয়া কর্মী যারা, তাদেরও কিন্তু উত্তেজনা কাজ করতেছে, এবং এই উত্তেজনার কারণে তারা কিন্তু ক্রেন বিভিন্ন ভাবে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, এই উত্তেজনার কারণেই কিন্তু তারা বড় বড় জনসভা এই সেই এগুলো লাইভ না করলেও তারা কিন্তু এই শাহবাগ চত্বরের এই বিষয়গুলো লাইভ দেখাচ্ছে। এটা কোত্থেকে? উত্তেজনা থেকে। এটা বুঝতে হবে আপনার। জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য বর্তমানে বিভিন্ন মহলে কথা উঠছে, সংসদে কথা উঠছে, বিভিন্ন জায়গায় কথা উঠছে। এই বিষয়ে আমরা কুব্বাত খানের সাথে শুনবো, আপনার বক্তব্য শুনবো। আসলে আমি বলছি, এই জামাতকে নিষিদ্ধ করার নিয়ে আমরা এবং আমাদের সরকার দলের যারা আছে তারা যত টেনশিত, মানে চিন্তিত, তা নিয়ে জামাত একটু চিন্তিত না, আমি যেটা মনে করি। আপনি একটা এত বড় একটা দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? আপনি মনে করেন যে পাহাড়িয়ার কবি, ওনার নামটা যদি আমি আজকে নিষিদ্ধ করা হয়, উনি কি থাকবে না? মানে ওনার অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে? উনি তো অন্য একটা নাম নিয়ে বেরোবে। জামাত তো এরকম একটা সংগঠন, ওরা যেরকম ওনাদের জনবল আছে, ওনাদের সেরকম অর্থ আছে, ওনাদের সেরকম জনগণের সমর্থন আছে, ওরা তো ইচ্ছা করলে আপনি এটাকে আপনি বাতিল করতে পারবেন না। আমি মনে করি এটা সরকারের ফেসিবাদী চিন্তা ছাড়া এটা আর কোনো চিন্তা না। দেখেন, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে উত্তেজনা ছড়ায় পড়ছে চতুর্দিকে, গণজাগরণ, তরুণ তরুণীদের যে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে যদি আমরা থেকে আমি একটু আসি, আপনি শাহবাগের যে উত্তেজনা, ঠিক আছে, আপনি জামাত শিবিরকে দিয়ে দেখেন, এই উত্তেজনা ছাড়া ওরা শান্তিপূর্ণ ভাবে কিভাবে ওরা একটা সমাবেশ করে। না, এখানেও কিন্তু শান্তিপূর্ণ উত্তেজনাই হচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখছেন মোমবাতির উত্তেজনা। আচ্ছা, আমি এই কথাই যাচ্ছিলাম যে দেখেন, এই যে তরুণ তরুণীদের যে উত্তেজনা তৈরি হয়েছে, এই উত্তেজনার মাধ্যমে এই গণজাগরণের যে উত্তেজনা, এই যে লোকজনের যে উত্তেজনা, এই যে সাংস্কৃতিক কর্মীদের উত্তেজনা, বিভিন্নভাবে যারা উত্তেজনা তৈরি করছে, এই উত্তেজনার মধ্যে কিন্তু আমাদেরকে এই সময় জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। এবং এখন যদি আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে না পারি, তো অদূর ভবিষ্যতে তারা যেভাবে আষ্টে পৃষ্ঠে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা সমৃদ্ধি লাভ করতেছে, এদেরকে কিন্তু আপনি এই দেশ থেকে নির্মূল করতে পারবেন না যদি এই উত্তেজনার মধ্যে না করেন। উত্তেজনার বহুবিধ উদাহরণ আছে। এই যে আপনারা কয়েকদিন আগে দেখলেন, এই যে উত্তেজিত তরুণ তরুণীর কথাবার্তায় কিন্তু সারা দেশ মোমবাতির উত্তেজনা দেখাইল। এবং এটাও দেখছে উত্তেজিত হইয়া 3 মিনিট দাঁড়ায় উত্তেজনা পালন করছে না, এটাও কিন্তু জনগণ প্রমাণ করছে যে দাঁড়ায় থেকে উত্তেজিত হওয়া যায়। কথাটা বুঝতে পারছেন? দেখেন, এবং এই উত্তেজনার কারণে সরকার উত্তেজিত হয়েছে, এবং উত্তেজিত হয়ে কিন্তু আইন সংশোধন করলো কিনা। এরপরে দেখেন যে এই উত্তেজিতর সাথে কিন্তু সবাই উত্তেজিত। আপনি দেখেন এই আইনটা বাংলাদেশের কি সুফলটা বলেন আপনি দেখেন না। এই আইনটা সুফল কুফল তো পরের বিষয়, আমাদের মূল টার্গেট হচ্ছে জামাত শিবিরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে এবং যুদ্ধাপরাধীদেরকে নির্মূল করতে হবে। ঠিক আছে, কিন্তু আপনাদের এই যে ধারণা, সেটা তো বিএনপির প্রতি আপনাদের কোনো ধারণা নাই, জামাত শিবিরের প্রতি শুধু এই ধারণাটা কেন? জামাত শিবির এরা ইসলামপন্থী, ইসলামপন্থীদের সাথে আপনাদের এই, দেখেন, আমাদের এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে ধর্মগুলো ব্যক্তিগতভাবে পালন করবে, ধর্ম নিয়ে রাজনীতি করা, দল করা। কিন্তু আপনি তো রাজনীতি করতেছেন। আপনি এই পর্যন্ত জামাতকে যে ধর্ম নিষিদ্ধ করার জন্য কয়বার বলছেন, আপনি চিন্তা করেন না। এটা তো নিষিদ্ধ কথা বলবোই তো, তারা তো যুদ্ধ অপরাধ। আপনি নিজে বলতেছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ওদের তো ধর্ম পালন করার অধিকার ওদের আছে, কিন্তু আপনি এটাকে নিষিদ্ধ করার জন্য বলবেন কেন? না না, ধর্ম যার যার তার পালন করবে, এটা ঘরের জিনিস, এটা মসজিদের জিনিস। এই যে আপনি বলছেন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আপনি তো বললে হবে না। যে দেশের 90% মুসলমান,
পৃথিবীর আপনি তো সুশীল সমাজের লোক, আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর এমন কোন রাষ্ট্র না যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, দেখেন ওইখানে কিন্তু আপনার শতকরা আমাদের মতো 90% মতন আপনি হিন্দু, ওরা কিন্তু ধর্মনিরপেক্ষ বলা লাগে না, ঠিক আছে। আমাদের মতো একটা দেশে বাংলাদেশে যে জায়গায় আপনার 90% মুসলমান, এটা আপনি বলে একদম বলে আইন করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনি এটা করতে পারবেন না। না সব ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনার কোন ধর্মীয় অনুশাসনের মধ্যে কোন দেশ কি করলো এটা আমাদের উদাহরণ না। আমরা কি করলাম? জামাত শিবিরকে আজ পর্যন্ত শুনছেন যে কারো পূজায় গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে বা ইয়ায় গিয়ে আপনার যে ধর্ম পালনের কোনো নিষেধ দিছে? আমার যেভাবে জঙ্গি ভাবে আবির্ভূত হয়েছে এইটার কথা নিষেধ করেছে। এবং আসলে না, আপনি জঙ্গি আপনি কি দেখলেন? যেভাবে আমাদের যে ছাত্রলীগের ছেলেরা যে বিশ্ববিদ্যালয় তারপরে বিভিন্ন ক্যাম্পাসে রাজপথে যেভাবে মানুষ মারছে, আপনি জামাত শিবির দেখান যে কোথায় এভাবে মানুষ মারছে? না দেখুন এই যে আপনি 2006 সালে যেভাবে যে আপনার লাঠি 28 অক্টোবর যে একটা তাণ্ডব করলো, আপনি দেখেন এটা কি জঙ্গি না? না এটা আপনি জঙ্গি বলতে পারেন না। তাহলে জঙ্গি সঙ্গে আপনি আমাকে বলেন। 28 অক্টোবরের ঘটনাটা তো গণবিস্ফোরণ। গণবিস্ফোরণের এখন যদি প্রতিবাদী আপনি যে একটা গণবিস্ফোরণ বলছেন 28 অক্টোবর, যদি এই একটা গণবিস্ফোরণ জামাত শিবির এখন ঘটায়, আপনি এটা কি বলবেন? আপনি লক্ষ্য করে এই দেখবেন সেই এখন সারা গণবিস্ফোরণ দেশে তো জামাত শিবির এখন করতে পারে। দেখেন সারা দেশে এখন যে ঘটনাগুলো ঘটছে এদের বিভিন্ন ভাবে জামাত শিবিরকে প্রোটেক্ট কারা করতেছে? এটা সাধারণ জনগণ। সাধারণ জনগণ প্রত্যাখ্যান করতেছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনি ইচ্ছা করতে পারবেন না। আপনার প্রত্যেকটা কথাবার্তা, আমি প্রত্যেকটা কথাবার্তা শুরু থেকে লক্ষ্য করছি যে আপনি কিন্তু জামাতের পক্ষে কথা বলছেন, এবং আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি জামাতের ওই যে কি যেন বলে সদস্য হয়ে গেছেন, এবং আপনি রাজাকার ছিলেন। আপনি কি বললেন? আপনি রাজাকার ছিলেন। আপনি আমাকে কথা বলছেন? আমি জামাতের দেখেন আপনার শান্ত হন প্লিজ। শুনেন, আপনি কিন্তু বলে গেলে হবে না, আমরা কিন্তু একই সেক্টরে কিন্তু যুদ্ধ করেছি। আমি সঠিক কথা বলছি, এর জন্য আপনি আমাকে জামাত বলতে পারেন না। আপনার কোনো ওয়ে নাই, আপনি কথা বলতে পারেন। নব্য রাজাকার, আপনি শাহবাগে আসেন, তরুণীদের উত্তেজনা কাকে বলে দেখবেন। আরে আপনি তো দেখেন নাই তরুণীদের উত্তেজনা কি জিনিস, এটা আসলে দেখবেন। নব্য রাজাকার উত্তেজনা কি জিনিস তা তো আমি দেখছি, এবং দেশের জনগণ দেখতেছে, এবং যারা ওইখানে যায় তারা কিন্তু সত্যিকারের উত্তেজনা দেখে। এটা একটা টক শো চলছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এটা একটা লাইভ টক শো চলছে, আপনারা প্লিজ আপনার টক শোতে নিয়ে আসছেন, আমি ভালো কথা বলা যাবে না বলেন? টক শোতে বাস্তব কথা বলা যাবে না বলেন? না আমি আপনার এই টক শোর মাধ্যমে ওখানে দাওয়াত দিচ্ছি, শাহবাগে আসেন, উত্তেজনা দেখেন। উত্তেজনা কি জিনিস ওখানে দেখা যাবে। আরে উত্তেজনা কি জিনিস আপনি আমাকে কি দেবেন? আমি তো নিজে জানি, আমি না জেনে আসছি নাকি? টক শোতে আসেন, আমি আপনাকে দেখাবো যে শাহবাগে আসেন, আসলে দেখতে পারবেন যে তরুণীদের উত্তেজনা কাকে। আরে আপনি উত্তেজনা কি দেখাবেন? হ্যাঁ, আমি কি না দেখে আপনার সাথে আসছি নাকি মিয়া? আপনি দেখছেন কি? আসেন শাহবাগে। দেখছি, আমি অনেক কিছু দেখছি। উত্তেজনা কি জিনিস আসছে শুধু আমি না, সারা দেশের জনগণ দেখছে ওখানে উত্তেজনা কি জিনিস। উত্তেজনা শুধু আপনি দেখেন না, আমরাও দেখছি, এবং সারা দেশের জনগণ দেখছে কি রকম উত্তেজনা এখানে। দাঁড়ান, আপনার তো চোখ তুলে নিতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি এখন পারবো না। আপনি শাহবাগে আসেন, তরুণীরা উত্তেজিত হয়ে কি আপনি ভালো মানুষ থাকে, পারবেন পাহাড়িয়ার কবির আমার কিন্তু হাত আছে বুঝছেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইভ টক শো চলছে, আপনারা প্লিজ বসুন, আপনারা আপনাদের মেজাজকে কন্ট্রোল করুন প্লিজ।